নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও করছি। অ্যাকচুয়ালি সময় হয়ে পারছিল না, আর কিছু কারণের বশত আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না। আর আমার যে পুরোনো ফোনটা ছিল সেটা ঠাকুরনগরে মেলায় গিয়েছিলাম, ঠিক আছে, তো সেখানে চুরি হয়ে গেছে। তো তারপর থেকে আমি সেরকমভাবে ভিডিও আপলোডও করতে পারছিলাম না। সো আজকে অনেকদিন পর আবার ব্লগ ভিডিও হচ্ছে। তো চলো, আজকে যাচ্ছি হলো কৃষ্ণনগর, ঠিক আছে, আমি নিজে যাচ্ছি। আর যে পাপ্পিটা নিচ্ছে, তো তার বাড়ি হচ্ছে বহরমপুর। আর কি পাপ্পি নিচ্ছে, কীরকম কোয়ালিটি পাপ্পি যাচ্ছে, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এখন যাচ্ছি আমি এখান থেকে তোমার বাইকে করে নৈহাটি থেকে ট্রেনে করে যাব। অ্যাকচুয়ালি বৃষ্টিও হচ্ছে হুটহাট করে, তো সেই কারণে বাইকে পুরোপুরি যাচ্ছি না। তো চলো, বেশি কথা বলবো না ভিডিওটাতে। তো বন্ধুরা, আমার সাথে যাচ্ছে সুমিত, তোমরা দেখতে পাচ্ছ। এটা আমার একটা ছোট্ট ভাই। আর আমার সাথে যাচ্ছে পোষেন, মানে এটা আমার একটা বন্ধু হয়। তো আমরা তিনজনে মিলে কৃষ্ণনগরের দিকে রওনা দিয়েছি। আর আমরা এখন নৈহাটি টু কৃষ্ণনগর ট্রেনে রয়েছি। আর দেখতেই পাচ্ছ তোমরা এই নৈহাটি প্ল্যাটফর্ম। চলতে চলতে আমরা খুব সুন্দর সুন্দর গ্রামের আর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আর তোমরাও দেখতে পাচ্ছ এত সুন্দর সবুজে ঘেরা পুরো একদম যে সমস্ত জায়গা আমরা দেখতে পাচ্ছি, মনটাকে একদম মানে সত্যি খুব ভালো করে দেয়। আর এই কারণে গ্রামের দিকে মানে নদিয়া জেলায় যে কত রকমের সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেটা অনেকেই জানে না, বা অনেকেই মানে আমাদের ওই চত্বরে ধরে রাখো কলকাতার সাইডে যারা থাকে বেশিরভাগ এই সাইডে আসে না। তো তারাও আমি বলবো যে নদিয়া জেলায় আসার কথা, কারণ এইসব জায়গায় যদি ঘুরতে আসে খুব সুন্দর সুন্দর গ্রামের সৌন্দর্য দেখতে পাবে, প্রকৃতির সৌন্দর্য দেখা যায় এখানে। ফাইনালি আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরে। তোমরা দেখতে পাচ্ছ যে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে ওখান থেকে। চলো ওনাদের সাথেও তোমাদের পরিচয় করিয়ে দিই। তো বন্ধুরা, আমরা তো পৌঁছে গেছি, বাট যারা বহরমপুর থেকে আসার কথা তারা এখনও এখানে এসে পৌঁছায়নি। তাই আমরা একটা গ্যারেজের পাশে একটা জায়গা ছিল বসার, সবাই এখানে বসছিল, তো ওখানে বসে আছি আর বোর ফিল করছিলাম, কারণ অনেকক্ষণ ধরে মানে 30 মিনিটস আমরা বসে রয়েছি, ঠিক আছে। ওনারা অ্যাকচুয়ালি ওনাদের যে রাস্তা দিয়ে আসার কথা সেই রাস্তায় খুব জ্যাম হয়েছে, তো সেই কারণে ওনাদের রাস্তা একটু লেট হয়েছে। সো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর ওনারা চলে এসেছে। আর দেখতে পাচ্ছ আমি পাপ্পিটা ওনার হাতে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এনার নাম রিয়া। আর রিয়া ওনার বেস্ট ফ্রেন্ডকে দেওয়ার জন্য এই পাপ্পিটা নিয়েছে। আর এর আগে রিয়া আমার কাছ থেকে একটা হাস্কি পাপ্পি নিয়েছিল, তো খুব ভালো হয়েছে সেটা, তার পরিপ্রেক্ষিতে এটা নিচ্ছে। তুমি স্যাটিসফাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। আগে হাস্কিটা যেটা নিয়েছিল সেটাও তো এখন ভালো আছে। একদম, ওটা তো খুবই ভালো, ওটা তো ওর কাছে আছে, ও বলতে পারবে। কেমন আছে হাস্কি? ভালো আছে, বড় হয়ে গেছে, অনেক বড় হবে। তো বন্ধুরা, আজকের কাজ এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। পাপ্পিটা আমি ওনাদের হাতে দিয়ে দিয়েছি। আর এই পাপ্পিরই কিছু ভিডিও ক্লিপ ওনারা আমাকে পাঠিয়েছে, সেগুলো তোমাদের ভিডিও এন্ডে আমি দেখিয়ে দিচ্ছি। কারণ এই পাপ্পিটা দেখে অতটা তোমরা এখন বুঝবে না, কারণ অনেক দূর ট্রাভেল করে গেছে। সো ওনাদের বাড়িতে যাওয়ার পরে ওনারা কিছু ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছে, সো সেটা তোমাদেরকে এই ভিডিও এন্ডে দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।